আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না। উত্তরবঙ্গের দাপুটে নেতা, দীর্ঘদিনের কংগ্রেস নেতা, পাশাপাশি প্রাক্তন বিধায়ক। তবে এবার কংগ্রেস ছেড়ে বলতে গেলে 20 বছরের তার কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পূর্ণ সম্পর্ক চুক্ত করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ এই তৃণমূল ভবনে তিনি একদম সুব্রত বক্সির উপস্থিতিতেই তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এবং আমরা জানি যে আগামী বছরে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের প্রাক মুহূর্তে একদিকে যেমন কিছুদিন আগেই আমরা জানি যে বিজেপির প্রাক্তন মন্ত্রী জন বার্লা তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আরও এক বিরোধী নেতা যিনি ইতিমধ্যে শাসক দলে যোগদান করলেন। তবে এবার দেখার বিষয় যে তার এই যোগদানে ঠিক আগামী বছরের 26-এ নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফলের উপরে কি কোনো প্রভাব পড়ছে? আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই দেখবো আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকে আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। দলের যে অবস্থা, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা, এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি মনে করছেন? যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। আপনি ছিলেন এতদিন ছিলাম, আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি, আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা বলে চেয়ার ফাঁকা রাখবা, এইভাবে হয় না।
এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে, যেটা আমি দেখেছি। নেতা চেষ্টা করছে। বলছি, বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর স্বাক্ষর করা হয়েছে। আগামী দিনে কি কাছাকাছি আসার সম্ভাবনা আছে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের? তৃণমূল পশ্চিমবাংলার ভোটটা দুই ভাগে ভালো হয়ে গেছে, তৃণমূল এবং বিজেপিতে। বিজেপির যে সাম্প্রদায়িক বিস্ফোরণ রাজনীতি, বিজেপির সঙ্গে কোনো মতে সমঝোতা করা যায় না। তাহলে বিকল্প পথ হচ্ছে একমাত্র তৃণমূল। মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু করেছে, আমি মনে করি কংগ্রেসের 3-4% ভোট দিয়ে বিজেপির সাথে লড়া যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তৃণমূলে যোগদান করে। আচ্ছা, বিজেপির গড় বলা হয় উত্তরবঙ্গে, একবারও কি মনে হয়নি এবার সেই গড় থাকবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।